আপনারা খালি একটু সচেতন হলে আপনারা চাইলে লাখ লাখ টাকা সেভ করতে পারেন ইউরোপে। আজকের এই ভিডিওর মাধ্যমে আমি শেয়ার করব কিভাবে আপনারা সচেতনতার সাথে একটু প্ল্যানিং করে চললে আপনাদের লক্ষ লক্ষ টাকা সেভ হবে ইউরোপে। যারা ইউরোপে আছেন এবং যারা ইউরোপে আসতে চান সকলের ক্ষেত্রে এই ভিডিওটা অনেক বেশি ইম্পর্টেন্ট। আমরা যারা ইউরোপে আছি আমাদের সকল ধরনের ট্রিটমেন্ট সবকিছু সবসময় কাভার থাকে গভর্নমেন্টের তরফ থেকে। তবে দুইটা বিষয় যেটা সবসময় আমাকে অনেক বেশি ওয়ারিড করে সেটা হলো ডেন্টাল এবং বিউটিশিয়ানদের ক্ষেত্রে। বিউটিশিয়ানে আমার কোনো প্রয়োজন নেই, তবে ডেন্টালটা ক্ষেত্রে অনেক বেশি ইম্পর্টেন্ট আপনাদের কনসাস হওয়া। যাদের ডেন্টালের প্রবলেম আছে শুধুমাত্র একটা রুট ক্যানিং এবং দাঁতের হালকা কিছু কাজের জন্য তারা বিল দিয়েছে আমাকে অলমোস্ট 3000 ইউরো। আপনারা দেখতে পারেন 3000 ইউরোস একটা বিল দিয়েছে, এবং যেটা বলা যায় বাংলাদেশে আমি যদি করতে চাই শুধুমাত্র 15,000 টাকা দিয়ে আমি সম্পূর্ণ কাজটা করতে পারবো। এবং এটা একটা বড় বিষয়, 3000 ইউরো বিলস বাংলাদেশি টাকা অলমোস্ট 4.5 লক্ষ টাকা। বলতে গেলে ফানি ফিল হলেও এটা বাস্তব যে আমি তাদেরকে ইভেন এটাও বলেছি যে আমি আমার কান্ট্রিতে এই অ্যামাউন্ট দিয়ে আমি গোল্ডেনের দাঁত আমি সেট করতে পারবো। স্যার এটা অনেক বেশি কনসাসনেস আপনাদেরকে সাথে অবলম্বন করতে হবে। এবং হ্যাঁ, ইউরোপে বেসিক্যালি টেস্টগুলো ফ্রি হয়ে থাকে, তবে অবশ্যই কোনো ক্লিনিকে যাওয়ার আগে আপনাদেরকে কনসাস হতে হবে যে তাদের কোনো পেমেন্ট আছে কিনা বা কোনো হিডেন বিষয় আছে কিনা। তাদের সাথে বিষয়গুলো নিয়ে ডাবল ভেরিফিকেশন করবেন এবং বিষয়গুলো নিয়ে বারবার ডিসকাশন করবেন যে পেমেন্ট কত হতে পারে। আমি আগে পেমেন্টের বিষয়টা জানতে চাই, তারপরে পেমেন্ট দিতে চাই। সো আমার কাছে মনে হয় যে এটা অনেক বেশি ইম্পর্টেন্ট, তাই আপনাদের মাঝে আজকে এই টপিকটা তুলে ধরা। দ্বিতীয় ইম্পর্টেন্ট বিষয় যে আমাদের যখন ভিসা হয়ে যায় বাংলাদেশ থেকে, তখন আমাদের একটা এক্সাইটমেন্ট কাজ করে যে আমরা খুব তাড়াতাড়ি চলে যাব, ফ্লাই করব। এই এক্সাইটমেন্টের জন্য হতে পারে বা আনকনসিয়াসনেসের জন্য হতে পারে আমরা বাংলাদেশ থেকে করি কি, আমরা অনলাইনের মাধ্যমে বা বিভিন্ন ফেসবুক গ্রুপের মাধ্যমে আমরা অ্যাকোমোডেশন বুক দিই। টু বি অনেস্ট এবং টু বি ফ্রাঙ্ক, আমি দেখেছি যে বাংলাদেশ থেকে যখন অ্যাকোমোডেশনগুলো এভাবে বুক দেওয়া হয়, অনেকে অসচেতনতার কারণে তারা স্ক্যামের ফেস হয়। সো এক্ষেত্রে আমি পরামর্শ করব, আপনাদের যদি বাংলাদেশে কোনো ফ্রেন্ড সার্কেলে বা কোনো রিলেটিভ কেউ বিদেশে থাকে, তাদের ক্ষেত্রে এই বিষয়টা সাপোর্ট নেবেন। এটা অনেক বেশি ইম্পর্টেন্ট, কারণ দেখেছি যে 90% এই ধরনের সিচুয়েশনে স্ক্যাম হয় এবং স্টুডেন্টদের একটা বড় অ্যামাউন্ট অ্যাকোমোডেশনের প্রত্যেক বছর এবং প্রত্যেক টাইম সেটা নষ্ট হয়ে যাচ্ছে। সো ভিসা হওয়ার পরে একটু সময় নিয়ে মোটামুটিভাবে একটু প্ল্যানিং করে আগে থেকে রাখলে আশা করা যায় যে এই স্কিম থেকে আপনারা আপনারা বাঁচতে পারবেন। এবং হ্যাঁ, আপনার একটা বড় অ্যামাউন্টের টাকা সেভ হবে এখান থেকে। আরও একটা বড় বিষয় আমার কাছে ফেস হয়, সেটা হলো অনেক স্টুডেন্ট আসার পরে কোনো ধরনের ডকুমেন্ট রেডি না হওয়ার আগেই তারা ক্যাশে পেমেন্ট নেওয়া স্টার্ট করে। সো যখন ক্যাশে পেমেন্ট নেবেন অনেক ক্ষেত্রে দেখা যায় যে আমাদের এশিয়ান কন্টিনেন্টের যেসব হোটেল বা যেসব প্লেসগুলো আছে সেসব জায়গায় কাজ করার পরে তারা পেমেন্ট আর দিতে চায় না। সো আপনারা যখন ক্যাশে পেমেন্টের কাজ করবেন তো জেনে নেবেন যে তারা কতটুকু রিলায়েবল। তারা অ্যাটলিস্ট যেতটুকু টাকা দিচ্ছে আপনাকে বা দিতে চায়, এই টাকাটা আপনারা পাবেন কি পাবেন না, এতটুকু এসিওরেন্স হওয়ার পরে যে কোনো জবে আপনারা ইন হবেন। কারণ ইউরোপের সবচেয়ে ইম্পর্টেন্ট বিষয় হলো টাইমিংটা। আপনাদের যদি পুরা মাস কাজ করার পরে মাস শেষে যদি টাকা না পান, আপনাদের মন টোটালি ভেঙে যাবে। সো অনেক সচেতন হতে হবে এই বিষয়টা নিয়েও। আরো অনেকগুলো কারণ আছে, অনেকগুলো বিষয় আছে যেগুলোতে আপনাদের আরো অনেক বেশি কনসিয়াস হতে হবে। প্রত্যেকটা দিন, প্রত্যেকটা সময় আপনাদের কাছে একেকটা এক্সপেরিয়েন্স মনে হবে এবং একেকটা লার্নিং মনে হবে। সো আমার কাছে ৩ টা বিষয় অনেক বেশি ইম্পর্টেন্ট মনে হলো এবং ভাবলাম যে আপনাদের সাথে শেয়ার করি বিষয়টা। স্পেশালি ডেন্টালের বিষয়টা অনেক বেশি কনসিয়াস হবেন আপনারা বাংলাদেশ থেকে আসার আগে। কারো যদি ছোটখাটো কোনো প্রবলেম থাকে, এই বিষয়গুলো একটু কনসিয়াস হয়ে আসবেন। আর হ্যাঁ, একটু সচেতন থাকলে আসলে অনেকগুলো টাকা সেভ করা পসিবল। এবং ইউরোপের প্রত্যেকটা সময় এবং টাকা অনেক বেশি ইম্পর্টেন্ট। সো সো খুব তাড়াতাড়ি হয়তোবা আরো কোনো প্রবলেম বিষয় বা কোনো বিষয় নিয়ে আপনাদের জানার থাকলে আপনারা আমাকে নক করতে পারেন। আর আমাদের বাংলাদেশের অফিস রাইট নাও উত্তরাতে আছে। সো আপনারা সময় পেলে সেখানে অবশ্যই যাবেন। স্টুডেন্ট রিলেটেড কোনো ধরনের সাপোর্ট প্রয়োজন হলে অবশ্যই আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারেন। এবং অলওয়েজ আমি ট্রাই করব আপনাদের সাথে কোনো পরামর্শ নিয়ে হোক বা কোনো গাইডলাইন নিয়ে হোক আপনাদের পাশে থাকার। থ্যাংক ইউ সো মাচ। আজকে এতটুকুই। আবার কোনো টপিক নিয়ে কথা হবে। কারো কোনো বিষয় জানার থাকলে আমাকে মেসেজ করতে পারেন বা কল করতে পারেন। আমি চেষ্টা করব আপনাদেরকে ব্রিফলি ইনফরমেশন গুলো দেওয়ার। শুধু ইউরোপের কোনো স্পেসিফিক কান্ট্রির কথা বলছি না, ইউরোপের যে কোনো কান্ট্রি হোক না কেন, আপনাদের কোনো ডিসিশন বা কোনো বিষয়ে ইনফরমেশন জানার থাকলে আমাকে নক করতে পারেন। আই উইল ট্রাই মাই বেস্ট টু গিভ ইউ দ্য বেস্ট অ্যান্সার ইনশাআল্লাহ। থ্যাংক ইউ সো মাচ। আসসালামু আলাইকুম।